নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ। টোটো চালকদের ন্যায্য অধিকারেই কি বাধা সরকারি নিয়ম? বিস্ফোরক দাবিতে স্মারকলিপি জমা আজকন। দেখুন বিস্তারিত খবর। টোটো রেজিস্ট্রেশনের ফি কমানো সহ একাধিক দাবিতে এদিন রাস্তায় নামল AIUUTUC অনুমোদিত সারা বাংলা ই-রিকশা টোটো চালক ইউনিয়ন। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় এবং পরিবহন দপ্তরে স্মারকলিপি প্রদান করে টোটো চালকদের স্বার্থ রক্ষার পক্ষে দৃঢ় সুরে দাবি তুলে ধরে ইউনিয়ন। বর্তমান নিয়ম অনুযায়ী 2 বছরের রেজিস্ট্রেশন বাবদ টোটো চালকদের 845 টাকা গুনতে হচ্ছে। এদিন ইউনিয়নের তরফে দাবি জানানো হয়, রেজিস্ট্রেশন ফি কমিয়ে মাত্র 100 টাকা করতে হবে এবং প্রতি বছর রেজিস্ট্রেশন বাবদ একই পরিমাণ অর্থ নেওয়ার নিয়ম চালু করতে হবে। এছাড়া পুলিশের অযথা হয়রানি বন্ধ করা, জরিমানা সর্বোচ্চ 50 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা, টোটোর ব্যাটারি চার্জের জন্য স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ সরলীকরণ এবং সকল টোটো চালককে রাস্তায় স্বাভাবিক চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান তারা। জেলা কমিটির সম্পাদক বিজয় লোধ বলেন, টোটো চালকরা রুটিরুজির সন্ধানে দিনভর পরিশ্রম করেন। কর্মসংস্থানের অভাবে অনেকেই বাধ্য হয়ে টোটো চালাচ্ছেন। তাই প্রশাসনের উচিত তাদের পাশে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা। টোটো চালকদের দাবি, সরকারি পদক্ষেপ জরুরি, নয়তো আন্দোলন আরও তীব্র হবে। সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি 100 টাকা এবং বাৎসরিক 100 টাকা নেওয়ার দাবিতে। দ্বিতীয়ত, সমস্ত রুটে সমস্ত টোটো চালকদের রুট নির্ধারণ নয়, সমস্ত রুটেই চলতে দিতে হবে, এর একটা দাবি। দ্বিতীয় হচ্ছে, সমস্ত ই-রিকশা টোটো চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। পুলিশ প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং জরিমানা 50 টাকার বেশি নেওয়া চলবে না। টোটো ব্যাটারি চার্জের জন্য স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এবং আরও বিভিন্ন রেজিস্ট্রেশনকে সরলীকরণ করার জন্য আমাদের এই ডেপুটেশন। কার সাথে কথা হলো আজকে? আজকে আমাদের কথা হলো এডিএম সাহেবের সাথে এবং আরটিও সাহেবের সাথে। কি জানালেন তারা জানালেন আমাদের সাথে তারা কথা বলেই আমাদের যে রুট নির্ধারণ করবে, তারপরে তারা আমাদের ডাকবেন এবং আমাদের সাথে কথা বলেই তারা রুট নির্ধারণ করবেন এবং প্রথমে বললেন যে রেজিস্ট্রেশনটা আগে করিয়ে নেওয়ার জন্য, এবং আমাদের যে দাবি সেটা রেজিস্ট্রেশন ফিটা বেশি হয়ে যাচ্ছে, সেটা কিছু কমানোর জন্য আমরা বলেছি। তারা সেটা নিয়ে আলোচনা করবে এবং পরবর্তীতে সেটা জানাবে। রেজিস্ট্রেশনটা করাতে বলছি, সেটা আমরাও রাজি, কিন্তু রেজিস্ট্রেশনটা আমরা বলছি সেটা কিছু যতটা কম করা যায় সেটাতে আমরা রাজি। কী করবেন? দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন করবে। যেটা ওনারা বললো যে যেহেতু বেকার যুবক, যেহেতু কর্মসংস্থান নেই, আজকে দেশের এবং রাজ্যের কর্মসংস্থান নেই, শিল্প গড়ে তুলছে না, তার ফলেই টোটো চালিয়ে তারা সংসার প্রতিপালন করছে। তার জন্য তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করার, সেটা নিয়ন্ত্রণ তারা করতে পারবে না, কিন্তু আমাদের সহায়তায় তারা চেষ্টা করবে সবাই মিলেই যেন সবাই চলে, কিন্তু সেইভাবে নিয়ন্ত্রণভাবে তারা চলবে। এটা আমরাও বলেছি যে একটা নিয়ম অনুযায়ী আমরা চলবো, কিন্তু কোনো মতো পেটে লাথি মারা অর্থাৎ তাদের যে রোজগার যেন বন্ধ না হয় সেটার দিকে